জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি, সমস্ত ওয়ালিদের ওয়ালি, ওয়ালিকুল শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 471 হিজরিতে জন্ম। পহেলা রমজান ইরাকের জিলান নামক গ্রামে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্ম হয় পহেলা রমজান 29 শাবান। রমজানের চাঁদ দেখার জন্য ইরাকের মানুষ যখন আকাশের দিকে তাকায়, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চাঁদ দেখা যায় নাই। পরের দিন রমজান শুরু কি শুরু না তা কেউ জানতো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 471 হিজরিতে পহেলা রমজান সুবে সাদিকের সময় তার জন্ম। জন্মের পর তিনি ফজর পর্যন্ত, সুবে সাদিকের আগ পর্যন্ত দুধ পান করলেন, মধু খাইলেন, কিন্তু সুবে সাদিক শুরু হওয়ার পর থেকে আর কোনো খানা খান না, মায়ের বুকের দুধও পান করেন না, কোনো খানা নেই, পানি পান করেন না, দুধও খান না। অল্প সময়ের ভিতরে জিলান এলাকায় খবর ছড়িয়ে পড়ল এবং মানুষেরা বুঝতে আর বাকি রইল না আজ থেকেই রমজান শুরু। যার কারণে এই মহান এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চা অতি মহান, অতি দামি, অতি সম্মানী। যার কারণে শিশু বয়সে দুধের শিশুকালীন সময়েও আল্লাহ তাকে রমজানের বোঝদারে দিয়া দিছে। হবে না কেন রে ভাই যুবক? কেমন মা কেমন বাবা? বাবাও ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় ধার্মিক, বহুত বড় ওয়ালি, বহুত বড় বুজুর্গ। নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় আল্লাহর ওয়ালি, বহুত বড় বুজুর্গ। কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ খোদাভীতি তার অন্তরের ভিতরে ছিল আমরা ভালো করে জানি। নদীর পাড়ে বসে আছেন, পেটের ক্ষুধা স্রোতের পানিতে ভেসে ভেসে যায় একটা ফল। এই ফল খাওয়ার পর এই ফলের মালিকের কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তিনি মাপ চাইতে দীর্ঘ পথ পাড়ি দিয়া বাগানের মালিকের কাছে গেলেন। এই মনে করে আমি তো এই ফলটা খাইলাম, ফলের মালিক তো আমি না, মালিক তো অন্য কেউ। সেই বাগানের মালিক তিনিও উপযুক্ত ছেলে পাইছেন, তিনিও বুঝে গেছেন এই যুবক যেমন কোন যুবক নয়, তার ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ ভীতি, কি পরিমাণ তাকওয়া থাকলে পরে একজন যুবক স্রোতের তালে তালে ভেসে যাওয়া ফল খাওয়ার পর সেই ফলের মাপ নেওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারে। অথচ এই যুগে কত যুবক আছে ওইটা ফল খায়, মালিক রিজি গায় না। এই যুগে কত যুবক চুরি করে ডাকাতি করে অন্য গাছের ফল খায়, অন্য মালিকের গাছের ফল খায়, কিন্তু প্রয়োজন মনে করে না অনুমতি নেওয়ার, মাপ নেওয়ার। অতএব এই যুবক যেমন কোন যুবক নয়, এই যুবককে হাতছাড়া করা যাবে না। আমার একটা উপযুক্ত মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তার কাছে বিয়ে দেব। বিবির সাথেও পরামর্শ করলেন বাগানের মালিক, বিবিও একই কথা বললেন। তাদের সেই মেয়েটাকে তারা এই যুবকের কাছে বিয়ে দিলেন। এই বিয়ে দেওয়ার সময় শ্বশুর যা বলেছিলেন, বাবা তোমাকে আমি ওই ফলের মাপ দিতে পারি, তবে শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। তিনি বলেছিলেন ঠিক আছে, আমি তাতেও রাজি, তবু আমি আল্লাহর দরবারে এই একটা ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। আমি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আপনি যত শর্তই লাগান সব শর্ত আমি মেনে নিতে রাজি। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যার দিলের ভিতরে আছে, সে দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবে না।
তাও মনে করবে যে আখিরাতের কষ্ট থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো নির্যাতন, দুনিয়ার কোনো জুলুম যদি আমার মাথা পেতে নিতে হয়, মানতে রাজি যে আখিরাতের জাহান্নামের আযাবকে বেশি ডরায়। ঠিক আছে বাবা, বিয়ে দিতে পারি, শর্ত আছে, আমার মেয়েকে বিয়ে করা লাগবে, ঠিক আছে আমি রাজি। শোনো, শুধু রাজি হলেই চলবে না, আমার মেয়ের কিছু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, 2 নম্বর আমার মেয়েটা কথা বলতে পারে না, 3 নম্বর আমার মেয়েটা হাঁটতে পারে না, 4 নম্বর আমার মেয়েটা অতি কালো, অতি কুশ্রী। দেখো তুমি এগুলা মাইনা বিয়ে করতে পারবা কি পারবা না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গেলেন, আব্বার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কি পরিমাণ। একজন যুবক এমন একটা স্ত্রী কখনো বিয়ে করতে রাজি হবে না। এমন অন্ধ বোবা আতুর ল্যাংরা একজন স্ত্রী নিয়ে সে কি করবে, কেমনে জীবন যাপন করবে? কিন্তু আবু সালেম মুসা জঙ্গি জাহান্নামের আযাবকে ডরায়া তিনি এই শর্ত রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল, বাসর করে বইটা দেখেন সম্পূর্ণ বিপরীত। শ্বশুর যা বলেছেন সম্পূর্ণ বিপরীত। চেহারা সুন্দর, এত সুন্দর যেন বাসর ঘরটা একদম ঝলমল ঝলমল করে, চোখগুলা বড় বড়, আবার সালামও দিছে বড় সুন্দর করে। বোঝা গেল তার কথাও বলার অধিকার শক্তি আছে, আবার পাও দেখা যায় আছে। দৌড় দিয়ে তিনি বের হয়ে আসলেন। আয়েশা বললেন, বাবা আপনি কি বললেন? আর কি হলো? হয় আমি ভুল করেছি, নয় আপনারা ভুল করেছেন। কি আপনি যা বলছেন একটাও তো অনুপস্থিত, একটাও তো নাই, সবই তো ঠিক আছে। শ্বশুর বললেন, বাবা তুমি যা দেখেছো তাও ঠিক, আমরা যা করেছি তাও ঠিক, এটাই তোমার স্ত্রী, এই তোমার বৈধ বিবি। তাহলে এত কিছু কেন বললেন? কই বলেছি চোখ নাই, কারণ আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমি বলেছি আমার মেয়ে কথা বলতে পারে না, এর অর্থ হলো আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, এর অর্থ হলো জীবনে কোনোদিন আমার মেয়ে পর্দার বাহিরে যায় নাই। এই কথা শোনা মাত্রই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গেলেন আব্বা আবু সালেম মুসা জঙ্গি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া জানায়। এ যুবক, এমন একজন মা, এমন একজন বাবা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম দিয়েছে। এজন্যই জন্মের সাথে সাথেই তার বুজুর্গি প্রকাশ পেয়ে গেছে, জন্মের পরপরই তার কেরামত প্রকাশ পেয়ে গেছে, জন্মের পরপরই তার মহত্ব বড়ত্ব প্রকাশ পেয়ে গেল। জিলানের মানুষগুলা জানে না আগামীকাল রোজা শুরু হবে কি হবে না, কারণ আকাশের চাঁদ দেখা যায় নাই। কিন্তু তারা যখন দেখলো এই ছোট বাচ্চা সুবহে সাদিকের পর থেকে আর কোন মায়ের দুধ খায় না, মায়ের দুধ খানা বন্ধ করে দিয়েছে, ওরা বুঝে গেল আজ থেকেই পহেলা রমজান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সাহেল সে লাগা দে মুঝে ইশকো কে সফিনা, आंखों से देखा दे इलाही मक्का मदीना, आंखों से देखा दे इलाही मक्का मदीना, ऐसा ली अला आपका फैज़ान रिसालत, जो मिस्ल हजब था वो हवारिश के रहीना, सदके में तेरे हो गया हो रहबर उम्मत, जो कुफर की जुल्मत से था एक अब्द कमीना, जो क़ल्ब परेशान कसदार जो अलम से, जो क़ल्ब परेशान कसदार जो अलम से, फैज़ान नबुव्वत से मिला उनका सकीना, फैज़ान नबुव्वत से मिला उनका सकीना। अला इन्ना औलिया अल्लाह, अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम, ला खौफुन अलैहिम वला हुम यहज़नून, अल्लज़ीना आमनू ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো তোমার কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই।
আমি আল্লাহ তোমার জীবনের যত ভয় ভীতি আসবে, যত পেরেশানি আসবে, সকল ভয় ভীতি পেরেশানি জিম্মাদার আমি আল্লাহ। কয় কাজে আল্লাহর ওলি হয়? দুই কাজে। আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো খাঁটি ঈমান আনো, খাঁটি ঈমান বানাও। ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় হলো তুমি সত্যিকারের মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কারে কয়? আল্লাহর ভয়। মুত্তাকি কারে কয়? যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আবু সালেম মুসা জঙ্গি অন্তরে কি পরিমাণ ত্যাগ করে যুবক, যৌবনে একজন যুবক আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সারা জীবনের একজন সঙ্গিনী অন্ধ জানার পরও বিয়ে করে, বুবা জানার পরও বিয়ে করে, আতুর লোমরা জানার পরও বিয়ে করে, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ার সমস্ত শান্তি, দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াকে কোরবানি দেয়। এটা জানতেন কথা না, এটা সাধারণ বিষয় নয়, কঠিন বিষয়। এই পরীক্ষায় পাস, আল্লাহ তাদের গর্ভ থেকে সন্তান দিলেন জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি সুলতান আরিফিন বরপীর আব্দুল কাদের জিলানী। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম 571 হিজরিতে, 471 হিজরিতে ইরাকের একটা গ্রাম জিলান নামক জায়গায় পহেলা রমজান সুবে সাদেকের আগ মুহূর্তে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়। বংশের মা বাবা দুজন, বংশের দিক দিয়া হাসান হুসাইনি বংশের, দুজন নবীর বংশের, নবীর বংশের। বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি, মায়ের নাম সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম ছোট্ট বয়স, মার কোলে লালিত পালিত হচ্ছেন। মক্তবে যাওয়ার বয়সে মা উস্তাদের কাছে নিয়ে দিলেন, আমার আব্দুল কাদেরকে আপনি কোরআন শেখান। উস্তাদ জি যেই মাত্র বলতেছে, বাবা আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদ আর কিছু বলতে হয় নাই, তিনি সেই বাল্যকালে, শিশুকালে উস্তাদের সামনে আল্লাহর কালামের 18 পারা হিফজ এক বসায় শোনায় দিছে। উস্তাদ অবাক হয়ে গেল। অবাক তো হওয়ার কথাই, মায় কইছে আলিফ বা শিখো, কিন্তু আব্দুল কাদের জিলানী আলিফ বা কয় না, আল্লাহর কালামের 18 পারা হিফজ শোনায়। অবাক তো হওয়ার কথাই। উস্তাদ বলতেছে, বাবা কেমনে কি শুনাইছো, কেমনে কি হলো, কখন মুখস্থ করেছো, কার কাছে হিফজ করেছো? ছোট্ট বালক আব্দুল কাদের বলতেছে, উস্তাদ জি আমি কোন উস্তাদের কাছ থেকে কোরআন মুখস্থ করি নাই গো। আমি যখন আমার মার পেটে ছিলাম, আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, আর আমি মায়ের গর্ভ থেকে মার কোরআন তেলাওয়াত শুনতাম। শুনে শুনে আল্লাহর কালামের 18 পারা আমার হিফজ হয়ে গেছে। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। दरुद जहाँ गैर खुदा यार नदारन, जुज़ याद खुदा हीच दिगर कार नदारन, जुज़ याद खुदा আমার ভাইরা বন্ধুরা, যুবক এরপরে যখন আরো কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষার জ্ঞান শিক্ষার নিয়তে, আল্লাহর কালাম দ্বীনি শিক্ষার নিয়তে যখন মনের ভিতরে তৃষ্ণা জাগলো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বালক জিলান এলাকায় যখন ছাগল রাখালি করেন, তখন গাইবি আওয়াজ শুনতে পান, এ বালক তোমাকে এই কাজের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তুমি দ্বীন শিখো, কোরআন শিখো। আওয়াজটা তিনি গাইবি পাইতেন, মার কাছে এসে বলতেন। বাল্যকালে বাবা হারায় তিনি এতিম হয়েছেন। মা তখন সন্তানকে রাজধানী বাগদাদ
উস্তাদের কাছে একজন সুনামধন্য উস্তাদ, সুনামধন্য একজন কামিল বুজুর্গ মানুষ বাগদাদে থাকতেন। ওনার সান্নিধ্যে কোরআন শিক্ষার জন্য তিনি বাগদাদ পাঠাবেন, কাফেলার সাথে বাগদাদ পাঠাবেন। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী, মা তখন 40টা স্বর্ণ মুদ্রা তার কাপড়ের আস্তিনের মধ্যে ঢুকাইয়া সেলাই করে দিয়া দিছেন, যেন কখনো এটা হারায় না যায় অথবা চুরি করতে না পারে। বগলের নিচে আস্তিনের মধ্যে একটা ছোট্ট পকেট, সেই পকেটটা আবার সেলাই করে দিয়ে দিছেন। এর পাওয়ার কোনো সুরত নাই, পূজার কোনো সুরত নাই। আব্দুল কাদের কাফেলার সাথে রওনা দিয়া দিলেন বাগদাদ শহরে। রাস্তায় ডাকাতের কবরে পড়লো, কাফেলা ডাকাতের হাতে লুণ্ঠিত হলো, সবার মাল নিয়ে গেল, সবার মাল নিয়ে গেল, তল্লাশি করে করে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গেলে ছোট্ট, এজন্য ডাকাতের দল তল্লাশি না করে এসে জিজ্ঞেস করে, বালক তোমার কাছে কিছু আছে নাকি বলো। এই অবস্থায় মা লুকায়া আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। এই কথা যদি তিনি না বলতেন, ডাকাতের দল কখনো এই কথাটা তারা বের করার শক্তি ছিল না। কিন্তু বাল্যকালেও তার মনে পড়েছে, আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক, আমার মা আমাকে শিশুকালে শিখাইছেন, বাবা কখনো মিথ্যা বলবা না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মনে রাখবা সত্য সর্বদা মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কখনো মিথ্যা বলবা না, সত্য বলবা। মা ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান মার কথাকে অক্ষরে অক্ষরে মানেন। ডাকাতরা যখনই জিজ্ঞাসে তোমার কাছে কিছু আসেনি, যদি উনি বলতেন না কিছু নাই, তাহলে ডাকাতরা স্বর্ণ নেয় না, কিন্তু মিথ্যা হয়, মিথ্যা বলা হয়। অতএব তিনি চিন্তা করলেন, আমি কি মিথ্যা বলবো, স্বর্ণ বাঁচাবো নাকি স্বর্ণ দিয়ে দিব, তবুও সত্য বলবো। ছোট্ট বয়সে পরীক্ষার সামনে, সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, আমার মা আমাকে শিখাইছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, এটা আমার নবীর হাদিস। অতএব কখনো না, আমি মিথ্যার আশ্রয় নিব না, আমার মা যা শিখাইছেন আমি তাই বলবো। সাথে সাথে তিনি বলে দিলেন, হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? ও আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? আমার পাঞ্জাবি বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। এই কথা বলতে ডাকাতের সর্দারের কাছে চলে গেল, যে সর্দারকে বলল, উস্তাদজি একটা ওই যে বালকটা বলতেছে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে, তার মা কাপড়ের মধ্যে সেলাই করে দিয়ে দিছে, লুকায় আছে। ডাকাত সর্দার তারে ডাকে আনলো, আয়না বলতেছে, বালক কি বলতেছো, কোথায় তোমার স্বর্ণ? কয় এই যে আমার কাপড়ের নিচে সেলাই করা। ডাকাত সর্দার কয়, তোমরা স্বর্ণটা বের করো। অন্য ডাকাত গুলি তার কাপড়ের সেলাইছে 40টা স্বর্ণ মুদ্রা বের করলো। এইবার ডাকাত সর্দার বলতেছে, বালক একটু বলো তো, তোমাকে সত্য বলতে কে বাধ্য করেছে? তুমি তো মিথ্যা বললেও পারতা, কেউ তোমাকে এখানে মারপিটও করতেছে না, তোমাকে তো তল্লাশি করে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তোমাকে তো তল্লাশি করতাম না, ছোট মানুষ, তুমি না বললেও তো পারতে, এই স্বর্ণটা তোমার থাকতো, কিন্তু তুমি কে তোমার সত্য বলতে বাধ্য করলো বলো তো? আব্দুল কাদের তিনি তো সাধারণ কোনো আব্দুল কাদের না, তিনি তো সাধারণ কোনো বালক নারী যুবক, বাল্যকালেই যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, তিল ভরা আল্লাহর মহব্বত। তিনি বলতেছেন, আমাকে সত্য বলতে বাধ্য করেছে আমার আম্মা, সত্য বলতে বাধ্য করেছে আমার নবীর হাদিস। আমার মা আমাকে বলছেন, আমার নবী বলেছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সর্বদা তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না, সত্য তোমাকে মুক্তি দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করবে। এটা আমার নবীর নাকি হাদিস, এই জিনিসটা আমাকে সত্য বলতে বাধ্য করেছে। এত সুন্দর করে কথাটা তিনি উপস্থাপন করলেন। এই আল্লাহর গোলাম যার দিলের
ভিতরে আল্লাহর ভয়, যার দিলের ভিতরে আল্লাহর প্রেম, যার দিলের ভিতরে নবীর প্রেম, যার দিলের ভিতরে কোরআন হাদিসের প্রেম, তার দিল থেকে কথাগুলি যখন বের হয়, কথাটার ভিতরে সুর না থাকতে পারে, কথার ভিতরে কোনো ভাষা সুন্দর না হতে পারে, কিন্তু যদি দিল থেকে কথাগুলি বের হয়, এই কথার দ্বারা আসর করে, এই কথা অন্যজনকে প্রভাবিত করে, এই কথা অন্যজনকে তাসির করে। আব্দুল কাদের ছোট্ট ভালো, কিন্তু এই কথাটা ডাকাতদের দিলের ভিতরে এমন ভাবে যে আসর করলো, এমন ভাবে যে প্রভাব ফেললো, ডাকাত সর্দার সাথে সাথে মাথাটা নিচে দিকে দিয়ে কান্না শুরু করে দিল। ডাকাত সর্দার আব্দুল কাদের কি বুকে জড়ায় নিয়ে কান্দে আর কই, বালক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। এতদিন পর্যন্ত আমি অন্ধ ছিলাম, তুই আমার চোখ খুলে দিলে বাবা, আয় আমার বুকে আয়, আয় তুই ছোট্ট মানুষ হয়ে আমার চোখ খুলে দিলে। আমি তো অন্ধকারে ডুবেছিলাম, আমি তো পাপের সাগরে ডুবেছিলাম, আয় বাবা আমার বুকে আয়। ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানীর হাতে হাত রাখলো, সমস্ত ডাকাতদেরকেও বলল, ডাকাত আজকে থেকে আমরা সবাই ডাকাতি ছেড়ে দিলাম এবং এই বালকের হাতে হাত রেখে আমরা তওবা করলাম। তওবা এমন তওবা তারা করেছে রে যুবক, ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে ওই ডাকাতের দল তওবা করে তারা ওই জমানায় প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি ছাড়া, আমি আল্লাহর ভয় অন্তরে জাগানো ছাড়া কেউ আমার বলি হতে পারবে না। আল্লাহর বলি হতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ বলেন, যারা মুত্তাকি, যারা আমাকে ডরাইয়া চলে, যারা আমারে ভয় পায়, ঘরেও আমারে ডরায়, দোকানে বইলেও আমারে ডরায়, চাকরি টেবিলও বইলেও আমারে ডরায়, বন্ধ গেলেও আমারে ডরায়, যার দিলের ভিতরে আমার ডর, আমার ভয় সবসময় থাকে, সে আমি আল্লাহর বন্ধু, সে আমি আল্লাহর বলি। কথা আল্লাহ ডিক্লার দিয়ে দিচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, এই সফর শেষ করে তিনি যায় পৌঁছলেন বাগদাদ। সেখানে যিনি বাগদাদের বহুত বড় একজন বুজুর্গ, এই বুজুর্গের কাছে মানুষের যায় দিন শিখে। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক, বাল্যকালে তিনি বাগদাদ গেলেন। বাগদাদ শহরে একজন বিধবা মহিলা বসবাস করত। এই মহিলার স্বামী মারা যাওয়ার পর, স্বামী মারা যাওয়ার কিছুদিন আগেই বাচ্চারা দুনিয়াতে জন্ম নিছে। এই বাচ্চারা দুনিয়াতে আইছে, মা দেখে বাবা নাই, বাবা সারা বাবা নাই, এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছে। মহিলার একমাত্র সম্বল এই ছোট্ট বালক, এই ছোট্ট দুধের শিশু। কিছুদিন পরে ছোট্ট দুধের শিশুরা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল। মহিলা দিশেহারা, আল্লাহর জমিনে তার আর কেউ নাই, একমাত্র এই দুধের বাচ্চারা। মহিলা দিশেহারা হয়ে পড়ল। অনেকে পরামর্শ দিল, তুমি হুজুরের কাছে যাও। মহিলা আল্লাহর নাম লইয়া, আল্লাহর উপর ভরসা করে হুজুরের দরবারে যাইতে রওনা দিল। রাস্তায় ছেলেটার অবস্থা আরো খারাপ হয়ে গেল, দুধের বাচ্চাটার অবস্থা বেশি খারাপ। হুজুরের কাছে নেওয়ার পর বাগদাদের হুজুর তারে দেখে বলতেছে, মা সবর করো, তোমার বাচ্চাটা আল্লাহ দরবারে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান বাপ মার কাছে আমানত রাখে, আল্লাহ তার আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিছে, সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে সন্তান আমানত হিসেবে রাখছেন। সমস্ত সন্তান বাপ মার কাছে আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাখা আমানত আল্লাহকে আবার সঠিকভাবে বুঝাই দিতে হবে, এবং আমানতের বস্তুর মধ্যে নিজের কোনো ইখতিয়ার চলে না। এজন্য যিনি রাখে আমানত, এই মালিকের মর্জি মতো জিনিসটা ব্যয় করতে হয়। এজন্য সন্তান, মা বাবা তার মর্জি মতো সন্তান লালন পালন করলে খেয়ানত হবে। আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন, লেখাপড়া, খাওয়া দাওয়া, বড় করা যদি আল্লাহর মর্জি মতো মা বাবা করে, তাহলে আমানতদারি রক্ষা হবে।
এজন্য মা বাবার যদি সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করতে চাও, আল্লাহর দরবার খেয়ানতকারীর কাঠ করা থেকে যদি বাঁচতে হয়, তাহলে সন্তানকে শিশুকাল থেকেই আল্লাহর পরিচয় শিখাও, যেমনটা লোকমান হাকিম তার সন্তানকে শিখাইছেন। আর এই কথা আল্লাহ কোরআনে জানাই আমাদেরকে সবক দিয়েছেন, তোমরাও তোমাদের সন্তানকে প্রথম শিক্ষাটাই আমি আল্লাহর পরিচয় দাও। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সন্তানকে লোকমান হাকিম প্রথম আল্লাহর পরিচয়টা যেভাবে শিখাইছে, এইভাবেও দুনিয়ার সকল মা বাবা সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাও। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ লোকমান হাকিমের সেই কথাটাকে কোরআনের আয়াত বানায়া আমাদের কাছে নাজিল করছে। লোকমান হাকিম তার সন্তানকে কি শিখাইছে, কি কইছে, এই কথা আল্লাহ আমাদেরকে জানাইবার দরকার কি? আল্লাহ আমাদেরকে জানাইছেন এই মেসেজ দেওয়ার জন্য। লোকমান যেমন বাবা, তুমিও এমনই বাবা। লোকমান তার সন্তানকে যেভাবে আমি আল্লাহর পরিচিতি শিখাইছে, পরিচয় শুনাইছে, তুমিও তোমার সন্তানকে এইভাবে আমি আল্লাহর পরিচয় শিখাও। এটা হলো আল্লাহর মেসেজ। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। যদি আল্লাহ কোন সন্তান বাপমার কাছ থেকে অল্প বয়সে নিয়ে আনে, সবর করো, ধৈর্য ধরো। নাবালিক সন্তান যদি আল্লাহ নিয়ে আনে আর বাপ মা যদি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে যদি সবর করে, গালমন্দ না করে, গালাগালি না করে, খারাপ কথা না বলে। কিছু মানুষ আছে এমনও যে শিশুকে তখন কিছু বিষয় সহ্য করতে না পাইরা আল্লাহকে মন্দ বলা শুরু করে, তখন আল্লাহর কাছ থেকে সে পুরস্কার পাওয়া তো দূরের কথা, বরং এই বিপদের এই মন্দ কথা বলার কারণে শাস্তির যোগ্য হয়। আর বিপদে পড়ে যদি সে সবর করতো, তাহলে আল্লাহর পক্ষ থেকে এর অফুরন্ত পুরস্কার আল্লাহ করেন। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলছেন, বিগাইরি হিসাব বলছেন আল্লাহ। সাবিরিন যারা বিপদে পড়া, তাদেরকে আল্লাহ যা বিনিময় দিবে এটার কোনো হিসাব নাই। হিসাব ছাড়া যে মুসিবতে পড়া আল্লাহর সিদ্ধান্তের উপরে ধৈর্য ধর, কিয়ামতের ময়দানে ওই ছোট ছোট নাবালিক বাচ্চারা আল্লাহর কাছে কইবে, আল্লাহ অল্প বয়সে শিশুকালে তুমি আমারে নিয়ে আইছো, আমি আমার মা ঋণ শোধ করতে পারি নাই, বাবার ঋণ শোধ করতে পারি নাই। প্রসব বেদনার যন্ত্রণা আমার মা টের পেয়েছে, আমার মা কি পরিমাণ কষ্ট অনুভব করেছে। মালিক, আমি তো মার ঋণ শোধ করার সুযোগই পাইলাম না, আমাকে তুমি তোমার পর্যায়ে নিয়ে এসেছো। আল্লাহ, আজ তুমি আমাকে জান্নাতে রাখলো, আমি খুশি না। আমাকে আমার মার সাথে রাখো, আমাকে আমার বাবার সাথে তুমি রাখো। আল্লাহ যদি কয় তোর মা তোর বাবা তো জাহান্নামী, সন্তান বলবে, মালিক জাহান্নামী না জান্নাতি বুঝি না, আমাকে আমার আব্বা আম্মার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কইব, কোন জান্নাতীর জাহান্নামে দেওয়ার আদত আমার নাই। ছোট বাচ্চাগুলা অবুঝ নিষ্পাপ নাবালেগ সন্তান তখন কইব, মালিক জান্নাতীরে জাহান্নামে দেওয়ার আদত যদি তোমার না থাকে গো মালিক, জাহান্নামীকে জান্নাতে দেওয়ার আদত তো তোমার আছে, এই অভ্যাস তো তোমার আছে, এটা তো তোমার নিজামের ভিতরে আছে। হয় আমারে তুমি জাহান্নামে দাও, হয় আমার আম্মা বাবাকে আমার সাথে জান্নাতে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবুঝ নিষ্পাপ নাবালিগ সন্তানের সুপারিশে আল্লাহ পাক ওই মা ওই বাবাকে, যেই মা যেই বাবা ওই সন্তান মৃত্যুর সময় সবর করেছিল, আল্লাহকে গালমন্দ করে নাই, আল্লাহ এতটুকু আমলের উসিলায় সন্তানের সুপারিশে তারে জাহান্নাম থেকে আল্লাহ তারে মুক্ত করে জান্নাতবাসী করায় দিবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ পুরস্কৃত করবে ওই মার ওই বাবার। একটু চিন্তা করছে, একটু কি ভাবছি আমরা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিগাইব, তোমরা যে আমার এই ছোট বাচ্চাটারে নিয়ে এসো, এই অবুঝ বয়সে নিষ্পাপ বয়সে এই মাসুম অবস্থায় তার বাপ মারে কেমন পাইছো? তারা কি অধৈর্য হয়ে গেছে না ধৈর্য ধরছে? ফেরেশতারা কইব, আল্লাহ আমরা তার বাপ মাকে ধৈর্যশীলদের ভিতরে পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, তোমরা তার জন্য একটা জান্নাতে তার নামে একটা বাড়ি বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তো ওই বাগদাদের হুজুর তিনি বলতেছে, মা তোমার এই বাচ্চারা তো মারা গেছে, মা তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর সবর করো। কিন্তু মা তো মাওই, সে কোনোভাবে ধৈর্য ধরতে পারছিল না, কারণ একমাত্র তার সহায় সম্বল এই দুধের বাচ্চাটা। এই বাচ্চা হারায় এসে থাকবে কি করে? সে নদীর পাড়ে এসে কাঁদতেছে। আর ওই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তো ভালো, তিনি গিয়ে দেখতেছেন একটা মা দুধের বাচ্চা কোলে নিয়ে কান্না করতেছে, বিলাপ করতেছে। তিনি জিজ্ঞেস করেন, মা তুমি এইভাবে কান্না করো কেন?
কি হয়েছে, সমস্যা কি? তখনই মা কইতেছে, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার কাছে বলে লাভ কি? তিনি বলতেছে, না আমাকে আপনি একটু বলেন সমস্যাটা কি। বলে আমার এই বাচ্চাটা মারা গেছে, আমি হুজুরের কাছে নিয়ে আসছিলাম, হুজুর বলছে মারা গেছে, আমিও দেখতেছি আমার বাচ্চাটা দুনিয়াতে নাই, কিন্তু বাবা আমি আমার এই দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র আমার এই সন্তান ছিল, এখন আমি আমার সন্তান হারায়া কেমন করে দুনিয়াতে বাঁচবো, এই জন্য আমি কাঁদতেছি। আমি মা কোনোভাবেই সেটা বরদাস্ত করতে পারতেছি না। মার চোখের পানি আর কান্না দেখা আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক হলো, বাল্যকালে তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন, মালিক তুমি তো সব পারো গো মালিক, আমি তো দেখতেছি এই মহিলাটা তার এই মরা বাচ্চা কুলে নিয়েও কিভাবে কাঁদতেছে, তার কান্নায় জমিন কান্দে, তার কান্নায় বাতাস কান্দে, আমার দিল কান্না করে। আল্লাহ তুমি সব পারো, তুমি তো জিন্দারে মুর্দা করো, মুর্দারে জিন্দা করো, হায়াত মৌতের মালিক তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি তো মাটি থেকে বানাও, মাটিতে আবার ফিরিয়ে দাও, আবার মাটি থেকে তুমি উঠাও। আল্লাহ তুমি সব পারো, সব পারো তুমি, তুমি তো সকল ক্ষমতার মালিক, তোমার কাছে অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ সব তোমার কাছে সম্ভব। এইভাবে যখন আব্দুল কাদের জিলানী চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে, এ তো জানতেন কোন বালক নয় রে যুবক, ইনি তো আল্লাহর বড় পেয়ারা, ওলিদের ওলির ঘরের ওলি, বাবা ওলি, মা ওলি, ওলি ঘরের ওলি তিনি, ওলি কোন শিরোমণি। এই কথাটা আল্লাহ পাক শুনছেন। আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চা যে মার কোলে মরা ছিল, আল্লাহ বাচ্চাটার মধ্যে জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা পারে। কিছু কিছু আহলে হাদিসের দল যারা বস্তুবাদী, যারা ওলি আল্লাহদের কারামতকে অস্বীকার করে, ওই বইটা গপ্প, এটা অসম্ভব, এই বেকুফের দল, এটা তো আব্দুল কাদের জিলানী জীবিত করছে না, এটাই তো তোমরা বুঝো না, তুমি ছাতা বুঝো, কসু বুঝো। এটা তো আব্দুল কাদের জিলানী তারে জীবিত করে নাই, জীবিত করছেন আল্লাহ, চাইছে আল্লাহর কাছে, আল্লাহ জীবিত করছেন। তাহলে প্রশ্ন তোমার কাছে আমার, বলো আল্লাহ মরারে জীবিত করতে পারে কি পারে না? তুমি যদি বলো না এটা আল্লাহ পারে না, তাইলে তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। তুমি আল্লাহই মানো না, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, তুমি ওই আল্লাহর বিশ্বাসই করো না। আমার ইমান আর তোমার ইমানের মধ্যেই বেশ কম। আমি যে আল্লাহকে আল্লাহ মানি, ওই আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে, কিন্তু তুমি যে আল্লাহ মানো, ওই আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে না, এটা তোমার বিশ্বাস। অতএব তোমার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, তোমার ইমান ভিন্ন, আমার ইমান ভিন্ন। আর যদি বলো না আল্লাহ পারে, তাহলে তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। কারণ ওলি আল্লাহদের কারামত এরা ওলিদের কোনো ব্যক্তিগত না, ওলি আল্লাহদের কারামত ওলিরা নিজের থেকে দেখায় না। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত এটা হক, এটা সত্য। ওলিরা নিজে করে না, আল্লাহর কাছে চায়, আল্লাহ করায়। তাহলে মানতে অসুবিধা রাখে, সমস্যাটা কি? সমস্যাটা কোথায় তোমার? কও না, কও সমস্যাটা কোথায়? আহা ভাইরা আমার, তো দেখা যায় বাচ্চা জীবিত হয়ে গেছে। তখনই মা কইতেছে, বাবা তুমি কে? বাবা তুমি কে, একটু বলো, তোমার পরিচয় কি? তখনই বাগদাদের হুজুর দৌড়ে আসতেছেন। আয়েশা দেখেন এই কাণ্ড, বাগদাদের হুজুরে দেখতেছে বাচ্চা জীবিত। তখন ওই ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীরে উনি একটা শাসন করার জন্য এটা দৌড়ানি দিয়েছেন, সম্পর্কের নাতি, আর উনি হলেন নানা, একটু দৌড়ানি দিয়েছেন, মূলত মারার লাগে না, একটু ভয় দেখানিবার লাগে। আর আব্দুল কাদের জিলানী বালককে দৌড় দিয়েছেন, কিন্তু দৌড় দিয়া তিনি কবরস্থানের ভিতরে দিয়ে গেছেন। কবরস্থানের ভিতর দিয়ে ঢুকে আর ডাক দিয়া কয়ে, কবরবাসী তোমরা আমারে বাঁচাও, বাঁচাও। মুহূর্তের ভিতরে কবর ফাইটা কবরবাসী উঠে গেছে, ঢাল হয়ে গেছে। বাগদাদের হুজুর এই দৃশ্য তিনি দেখতে পেয়েছেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন। আর কাছে আইনা বুকিটা আইনা কয়, ভাই রে আমি তোরে মারতে আসি নাই, আমি তো জানি তোর ক্ষমতা, আমি তো জানি তোর মাকাম, তোর মর্যাদা, আমি জানি আল্লাহর দরবারে তোর মর্যাদা সবই আমি জানি, কিন্তু আমি একটু শাসন করতে চেয়েছি। শিশুকালে তুই এমন করিস না, হয়তো অনেকে বিশ্বাস করবে না, তোর সাথে দুশ্মনী শুরু করবে, তোর সাথে হিংসা শুরু করবে, এজন্য আমি তোর একটু নিয়ন্ত্রণ করতে চেয়েছি। আব্দুল কাদের জিলানী কয়, না না, আমি তো কিছু বুঝি নাই, আমি তো কিছু করিও নাই, আমি মার কান্না দেখা, মার বুক ফাটা কান্না দেখা আমার দরদ লাগলো, আমি আল্লাহর কাছে শুধু একটু চাই
চাইছি, আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলায় শুধু কইছি আল্লাহই তো সব করেছে, আমি তো কিছু করি নাই। ভাইরা বন্ধুরা, ইনি তো বলেন সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওলিদের ওলি সুলতানুল আরিফিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। বাল্যকালেই এতটুকু কারামত, এতটা কারামত, এতটা বুজুর্গি প্রকাশ পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার বলেছেন, তুমি যদি আমার ওলি হতে পারো, কোনো ভয় নাই, টেনশন নাই, আমি তোমার সাথে আছি। চাইবা তুমি, কবুল করব আমি। হাত বাড়াইবা তুমি, কবুল করব আমি। মুখ দিয়ে বের করবা, কবুল করব আমি। অতএব হাতটারে ওলির হাত বানাও, জবানটারে ওলির জবান বানাও, জবানটারে ওলির জবান বানাও। আল্লাহ জগতে যুগে যুগে এমন ওলি আউলিয়া দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন। চাক্ষুষ আল্লাহ প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইছেন। ওলি হইতে গেলে কিভাবে চলতে হয়, তাদের জীবনী দেখো, তাদের বাল্যকাল দেখো, তাদের যৌবনকাল দেখো। তুমি তোমার এই বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তারা যেভাবে চলছে এইভাবে নিজের চালাও, এইভাবে গঠন করো, এইভাবে গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হওয়ার জন্য কোরআনে যত সবক দিয়েছেন, আমাদেরকে বাস্তবেও জমিনে ওলি আল্লাহ ফাটাইয়া এগুলা প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন, যেন আমরা হাতে কলমে দেখি, শিখি, বুঝি, আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওলি আল্লাহদের মতো জীবন গঠন করান, তাদের মতো তৈয়ার হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।